দুটো কথা আরম্ভ। দোলগুলি মানুষের নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছি মলয় বাতাস, দক্ষিণে বিবামে করে বসে নারায়ণ, কয়েতেছি নানা কথা সুখী আলাপন, হেনুকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণী সাক্ষাতে কহিল বিস্তার, তারপর করো জোরে করিয়া পুনতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি, কহু মাতাই কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়িয়ে পলকির তরে তব নাই কোন স্থিতি, মতবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, সতত কুক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কহ প্রিয় পানাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অন্তঃপর ক্ষুণ্ণ মুনিবরে, নরলোকে দুঃখ পায় সুখের বিষয়, দুষ্কৃতের ফল ইহা জানি নিশ্চয়, চঞ্চলায় আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মনু দিয়া, দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা নিরেচে সংসার, উচ্চ হাসি উচ্চ ভাষা কহি নারী গণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে, দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন, নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, দুর্দনা দিতে লজ্জা মনে মনে গণে, প্রভাতিতে নাহি দেয় গোময়ের ছড়া, ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা, লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছি মত ধামে সুখীর কারণ, এথায় সুখীতে তারা ভুলিয়ায় আমায়, অকার্য কুকার্য তারা সময় কাটায়, শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী, বাক্যবান বসে সদা তাহাদের প্রতি, স্বামীর আত্মীয় গণে না করি আদর, থাকিতে চাহি গো সদা হয়ে স্বতন্ত্র, লজ্জাদি গুণ যত নারীর ভীষণ, শরীরের হতে তারা করেছে বর্জন, অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামী অগ্রেতে খায় যত নারী গণে, কুটিরে করেছে হেলা নাশনে বচন, ছাড়িয়েছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন, পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাহি কয়, সতত তাহারা মরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে, ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়, দীর্ঘহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ, যেই গৃহীরা পথের আঘাত, অচলা হইয়া তথা থাকি কি প্রকার, বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেটা দিবা দিবা বলি, এত শুনি মুনিবর বলে ভীষ্ম মুনি, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে, ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারিকে লোভিতে নর তব পদ ছায়া, সৃষ্টি সিটি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ পশুতি তুমি জগৎ ঈশ্বরী, কৃপা করি করো মাতা বিধির বিধান,
পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবশ্রীর বাক্য দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে। মতবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টায় আমি করিব সত্তর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি, কিরূপে হরিবে রে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলাকে হেতু দেবী স্থির কর মতি। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নর লোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলি দিয়গণে, পূজিয়া শুনিবে কথায় আনন্দিত মনে। বাড়ির ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য দেবী অতি হিষ্ট মনে, গমন করিল মতে ব্রত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরে প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসারে, পালিত প্রজাগণকে পূর্ত নির্বিশেষ। এক 19 পুত্র রাখি ধনেশ্বর, শ্মশান মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। ঈর্ষাদেশ অলক্ষীর যত সহচর, একে একে সবে আসি কবিশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছাড়কারে। বৃদ্ধা ধনেশ্বরী পুত্রী নিজ ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বলিতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হেন গঠন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শকতি নারী করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্য উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্যারে, কি জন্য এসেছ তুমি এঘোর কান্তারে। কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বরণী। বৃদ্ধা বলে অতি হীনায় অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মা অতি ধনবান, ছড়া ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনী জনে, পুত্রবধূগণ মনে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে কমে কমে হলো তিরোধিত। 7 পুত্র 7 হারিয়ে হয়েছে এখন, শতত বধূরা মুড়ে করে জ্বালাতন। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গিয়ে গিয়ে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইব তব সুপূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মী ব্রত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আমি পল্ল দেবে সিঁড়ি এক গোটা। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা ডুবমানে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা হচ্ছে উলু দিয়া প্রণাম করিবে, তারপরে ওঘরে সিঁদুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহবধূকালে সব মামাগণ, সর্বকার্য পরি হরি বোধে দেয় মন। যেই গিয়ে বাধা রব হইয়া অচলা,
ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা, পূর্ণমাসী হও যদি কোন লক্ষ্মী বাড়ি, উপবাস থেকে নারী পুজিও আমারে, সকল বাসনা তব হইবে পূরণ, পতি পুত্র লয়ে সুখে রবি অবক্ষণ। লক্ষ্মীর ভান্ডার স্থাপিল ঘরে ঘরে, রাখিবে তন্ডুল তাতে এক মুষ্টি করি, সঞ্চয়ের পথ ইয়া জানিবে সকলে, দুঃসময়ের সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগন, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রসন্ন থাকিলে তাতে কহিলাম সার, যাও গিয়ে করো গিয়া বতীর প্রচার, করো এরে বতী মোর সংসারে প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার, পুত্রবধূ বন বসে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি, দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করেছে বৃদ্ধা জুড়ি দুই কর, প্রসন্ন হইয়া দেবী দৃঢ়তারে কোন, অন্তর্ধান হইলে বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন, হৃষ্ট চিত্তে বৃদ্ধা গিয়ে করিল গমন, পতির বিধান বিদ্যা বলিল সবারে, দেবী সব কথা যা করিছে তাহারে, বধূগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত, হিংসাদে স্বার্থ ভাব হলো তিরোধিত, মিলিল একত্রে পুনঃ 7 ভাই, মিলে সহোদরা সম যত বধূগণ, মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন। গুরুবারে লক্ষ্মীব্রত করিলে পালন, অতুল ঐশ্বর্য লাভ করে সেই জন, এদিন গোকুলপতি করিছি প্রার্থনা, দুঃখ দূর করে সবার পুরাও কামনা। লক্ষ্মীব্রত কথা এইখানে হইল শেষ, লক্ষ্মী পূজা করো সুখ পাইবে অশেষ।